হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ইউনিট 3 শুরু করব। আমরা কিন্তু ইউনিট 1 এবং 2 খুব সুন্দরভাবে পড়েছি। ইউনিট 1 এবং 2 সম্পর্কে যত ভোকাবুলারি দরকার সব পড়েছি। প্যাসেজ গুলা খুব বুঝে, বুঝে পড়েছি। প্রশ্নের উত্তর এবং সবকিছুই অলমোস্ট A to Z খুব ভালোভাবে পড়েছি। এখন আমরা ইউনিট 3 সম্পর্কে পড়ব। তো ইউনিট 3 সম্পর্কে পড়ার সময় তোমাকে কিছু বিষয় নিয়ে জানা লাগবে। তাই না? হেলথ মানে কি? স্বাস্থ্য এবং হাইজিন মানে কি? হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি। তার মানে এই স্বাস্থ্যটাকে ভালো রাখতে কি করতে হবে? সেই সবই হচ্ছে হাইজিন বা স্বাস্থ্যবিধির আলোচ্য বিষয়। ঠিক আছে? তো চলো একটু হেলথ নিয়ে কথা বলা যাক। হেলথ মানে তো তোমরা সবাই বোঝো যে স্বাস্থ্য। স্বাস্থ্য মানে কি বোঝো? অনেকে মনে করে কি? যে মোটা তাজা মানে হয়তো স্বাস্থ্য। বাট নট দ্যাট। মোটা তাজা হওয়াকে তোমার হেলথি তুমি বলতে পারবা না। ঠিক আছে? স্বাস্থ্য মানে হচ্ছে আম স্বাস্থ্য কি? সকল সুখের মূল বলা হয়, তাই না? তো স্বাস্থ্য মানে হচ্ছে তোমার একটা সুন্দর সু অ শারীরিক অবস্থা এবং সুন্দর একটা মানসিক অবস্থা। যেখানে কি কোনো রোগবালাই থাকবে? না। যেখানে কোনো রোগবালাই থাকবে না। বুঝা গেছে? তো এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে স্বাস্থ্য কিংবা মানসিক স্বাস্থ্য, ঠিক আছে? এখানে হেলথ ২ টা জিনিসের উপরে ডিপেন্ড করে শরীর এবং মন। ঠিক আছে? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। তো ফিজিক্যাল বলতে যেখানে কোনো রোগ ব্যাধি থাকবে না এবং মেন্টাল বলতে মানসিক রোগও কিন্তু আছে। বুঝতে পারছো? মানসিক রোগও কিন্তু আছে। তো মানসিক রোগ বলতে কি যেখানে ডিপ্রেশন থাকবে না, যেখানে কোনো anxiety থাকবে না। তোমরা এখন ছোট তো তোমাদের ভেতরে এই ডিপ্রেশন, anxiety এখন থাকার কথা না। যত আস্তে, আস্তে বড় হবে দেখবা যে তোমার ভেতরে ডিপ্রেশন আসছে, anxiety আসছে। ঠিক আছে? এইগুলোর মোকাবেলা কিন্তু তোমাকে সামনে গিয়ে করতে হবে। তখন তোমার হেলথ কিন্তু আর আ ভালো থাকবে না। বুঝতে পারছো? আ হেলথ বলতে মেন্টাল হেলথ অ্যান্ড অবশ্যই যে মেন্টাল হেলথ এবং তোমার ফিজিক্যাল হেলথ, ঠিক আছে? এই ২ টা কিন্তু একেবারে পারস্পরিকভাবে কানেক্টেড। ঠিক আছে? শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। দেখবা যে তোমার যখন মন খারাপ হবে তখন কিন্তু শরীরও খারাপ হবে। বুঝতে পারছো? কিংবা শরীর খারাপ থাকলে কিন্তু মন আ ভালো থাকে না। তো হেলথ অ্যান্ড তোমার মাইন্ড অ্যান্ড তোমার বডি অ্যান্ড মাইন্ড দে আর কি কানেক্টেড। তারা একে অপরের সাথে সম্পর্কিত। তো হাইজিন মানে কি? হাইজিন মানে হচ্ছে তোমার এইগুলোকে ভালো রাখার উপায়। তো এগুলোকে কিভাবে ভালো রাখতে হবে? শরীর ভালো রাখতে হলে কি করতে হবে? অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, রাইট? অ্যান্ড মন ভালো রাখতে হলে কি করতে হবে? চারিদিকের সবকিছু কি করতে হবে? পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কি আ অবশ্যই ব্যায়াম করতে হবে। যেটা তোমার শরীর এবং মন উভয়কেই ভালো রাখবে। তো বোঝা গেছে হেলথ অ্যান্ড হাইজিন এর মানেটা কি? ডিজিজ মানে কি জানো? রোগ-বলাই। তার মানে আ রোগ-ব্যাধি। ঠিক আছে? তো ডিজিজ এই বানানটা মনে রাখবা। ডিআইএসইএএসই ডিজিজ। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। কনসেনট্রেট মানে কি? মনোযোগী হওয়া। ঠিক আছে? পজিশন আচ্ছা, আমরা দেখো এখানে তোমার যতগুলা আমাদের টেক্সট আছে, প্রত্যেকটা টেক্সট আমরা লাইন বাই লাইন পড়বো এবং এখানে যে এমসিকিউ আছে সেগুলোর পাশাপাশি আমরা বাড়তি কিছু এমসিকিউ এবং তোমার হচ্ছে আ প্রশ্নগুলো কিন্তু পড়ে নেব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করা যাক। আ এখানে দেখো কি করছে? হাত ধুচ্ছে, তাই না? তার মানে এটা কি? ইটস লাইক এ হাইজিন টাইপ, তাই তো? এরা কি স্বাস্থ্যবিধি মানার ট্রাই করছে। ওকে? সো আমরা চলো আমরা এখানে তোমাদের যাতে দেখে পড়তে সুবিধা হয় তার জন্য আমরা এই অর্থসহ তোমাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে? যাতে করে তোমরা এইটা দেখেই পড়তে পারো। আর তোমার বইটাকে অবশ্যই সামনে বের করে রাখবা পড়ার টাইমে। ঠিক আছে? তো এটা আমরা পড়বো। ১ম এ প্যাসেজটা পড়বো। তারপরে প্যাসেজের উপরে যত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে সকল ভোকাবুলারি দেখবো এবং লাস্টলি আমরা এমসিকিউ দেখবো। ঠিক আছে? আমরা আ প্রশ্ন উত্তরগুলা দেখব। মানে কেমন কি ধরনের প্রশ্ন হয় পরীক্ষায় সেগুলো নিয়ে এখন থেকেই আমরা আ রেডি হব। ওকে? সো দেখো আমাদের ইউনিট 3 এর যে ১ম লেসনটা এটা নিয়ে কথা বলার জন্য আমাদেরকে হেলথ এবং হাইজিন সম্পর্কে জানার প্রয়োজন ছিল এবং সেটা আমরা জেনেছি। তো ১ম এ আমরা দেখব হেলথ বলতে কি বোঝায়। তো এখানে বলছে যে কথাটা বলছিলাম, "হেলথ ইস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড।" ঠিক আছে? কন্ডিশন মানে হচ্ছে অবস্থা। ঠিক আছে? তো স্বাস্থ্য কি? স্বাস্থ্য হচ্ছে শরীর এবং মনের অবস্থা। ঠিক আছে? বডি মানে শরীর, মাইন্ড মানে মন।
ইট মে বি গুড অর ব্যাড। ঠিক আছে? মে বি মানে কি হতে পারে। তাই না? ইট মে বি গুড অর ব্যাড। এটা ভালো অথবা খারাপ যেকোনোটাই হতে পারে। গুড হেলথ মিন হেলথি বডি ফ্রি ফ্রম ডিজিজ। তো সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? যে আ হেলথি বডি মানে স্বাস্থ্যকর তোমার শরীর যেটা কি ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত। ঠিক আছে? ফ্রি ফ্রম মানে কি? মুক্ত। ফ্রি ফ্রম ডিজিজেস মানে রোগ-ব্যাধি, রোগ-বলাই থেকে মুক্ত। It is essential for everyone to lead a happy life. তো এটা সবার জন্য কেন গুরুত্বপূর্ণ? সবার জন্য কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই একটা সুখী জীবনযাপনের জন্য। বুঝতে পারছো? ওকে। সো if we are not in good health যদি আমাদের যদি শরীর ভালো না থাকে, আমরা যদি সুস্থ না থাকি, we cannot concentrate মানে কি? মনোযোগী হওয়া on any activity in our life আমাদের জীবনের কোনো কাজে আমরা মনোযোগী হতে পারবো না। তো আমাদের জীবনের কোনো কাজে বলতে কি বোঝায়? যে তোমার বলতে পারো যে পড়াশুনো হতে পারে কিংবা কোনো আম co-curriculum activities বা অন্য যেকোনো কাজে কিন্তু আমরা মনোযোগী হতে পারব না। দেখবা যে তোমার যখন জ্বর আসবে, তখন কিন্তু পড়তে মন চাইবে না। তখন কোনো কাজ করতে মন চাইবে না। কিংবা ঠান্ডা লাগলেও দেখবা যে তেমন কিছুই করতে মন চায় না। ঠিক আছে? A proverb goes, "Health is wealth" স্বাস্থ্যই সম্পদ। ঠিক আছে? স্বাস্থ্যই কিন্তু সম্পদ। এটা আসলেই সঠিক কথা। তোমার কাছে যতই সম্পদ থাকুক না কেন, তোমার যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু ওই সম্পদে তোমার কোনো ভালো লাগা কাজ করবে না। এজন্য স্বাস্থ্যই কি বড় সম্পদ। আ আল্লাহ তাআলাও কিন্তু বলেছেন যে, সুস্বাস্থ্যই আল্লাহর সবথেকে কি বড় নিয়ামত। আ It means health is equally valuable as gold or any other personal possession ঠিক আছে? পজিশন মানে কি? তার মানে উম নিজের কোনো সম্পদ। ঠিক আছে? পজেস মানে হচ্ছে নিজ বা ব্যক্তিকরণ বা ব্যক্তিগত। তো পজিশন মানে নিজস্ব কোনো সম্পদ। আচ্ছা। তো ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল। শরীরটা বা স্বাস্থ্যটা সমানভাবেই গ গুরুত্বপূর্ণ। কিন্তু কিসের থেকে বেশি গুরুত্বপূর্ণ? তোমার সোনা-দানা কিংবা অন্য কোনো আ মানে সবথেকে দামি যত জিনিসই বলো না কেন তাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হেলথটা। ঠিক আছে? We may have vast wealth and property আমাদের অনেক আ সম্পদ, সহায় সম্পদ অনেক কিছু থাকতে পারে। বাট if we are not healthy কিন্তু আমরা যদি আ হেলথি বা সুস্থ যদি না হই, we cannot enjoy them যে কথাটা বললাম। তোমার যতই কোটি টাকা হোক তোমার কাছে, তোমার যদি স্বাস্থ্যই ভালো না থাকে, আ তুমি তোমার শরীরই যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সেগুলো তোমার কখনোই সুখ এনে দিবে না। ঠিক আছে? বা সেগুলো তোমার থাকা আর না থাকা তোমার কাছে সমানই লাগবে। তো অনেক মানুষ করে কি সারা জীবন টাকার পিছনে ছুটতে থাকে। কিন্তু তারা কি আল্টিমেটলি ওই টাকার কোনো সুখই বা কোনো আনন্দই তারা কিন্তু কখনোই পায় না। বুঝতে পারছো? To keep ourselves healthy আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে কি করতে হবে? We have to do certain thing আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আম We have to take a balanced diet আমাদেরকে কি করতে হবে? সুষম খাবার খেতে হবে। ব্যালেন্সড ডায়েট মানে পরিমিত খাবার বা সুষম খাবার। সুষম খাবার বলতে ব্যালেন্সড মানে কি বোঝায়? মানে খাবারের যে যতগুলো উপাদান আছে ৫ টি ৬ টি সবগুলো উপাদান কি একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। We must exercise regularly to keep our body fit for work আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হবে বা শরীরচর্চা করতে হবে প্রত্যেকদিন। কি করার জন্য? To keep our body fit for work আমাদের আ শরীর সুস্থ রাখার জন্য। কিসের জন্য? কাজের জন্য শরীর সুস্থ রাখার জন্য। ঠিক আছে? There is an old saying একটা প্রাচীন প্রবাদ আছে, "Early to bed and early to rise" মানে কি? সকাল আ ঘুমাতে যেতে বলছে। Early to bed তাড়াতাড়ি ঘুমাতে যাও। Early to rise মানে সকাল ঘুম থেকে ওঠো। Makes a man healthy, wealthy and wise একজন মানুষকে কি করে তোলে? হেলথি বা সুস্থ করে তোলে, ওয়েলথি বা সম্পদশালী বা ধনী করে তোলে, অ্যান্ড ওয়াইজ মানে কি? জ্ঞানী করে তোলে। ঠিক আছে? এই কথাটা আসলেই ঠিক।
কিন্তু আমরা কি? আমরা অনেক রাত জাগি। তাই না? So, we should not keep late hours. সুতরাং আমাদেরকে কি খুব দেরি পর্যন্ত জাগা উচিত না। কিন্তু আমরা জাগি। তোমরা না জাগলেও আমি অনেক রাত পর্যন্ত জাগি। সারারাত জাগতে হয়। ঠিক আছে? We shouldn't go to bed early at night and rise early in the morning. তাই আমাদেরকে কি করতে হবে? তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং সকালেও কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে? পিস অফ মাইন্ড ইস অ্যানাদার কন্ডিশন ফর হেলথ। আচ্ছা আমি আমার জীবনে যত এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্স থেকে আমি কিন্তু এইটার সাথে সহমত যে যারা দ্রুত ঘুমাতে যায় এবং দ্রুত ঘুম থেকে ওঠে, তারা কিন্তু সাকসেসফুল হয় আসলে। ঠিক আছে? তারা অনেক কাজ করতে পারে বা অনেক কারণ আছে তাদের সাকসেসফুল হওয়ার। বুঝতে পারছো? তো তোমরা চেষ্টা করবা যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তো we must not worry over small things of life. তাই আমাদের জীবনে ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা কিন্তু উচিত না। ঠিক আছে? তো এখানে বলছে পিস অফ মাইন্ড মানে মনের শান্তি আম another condition for good health. সুস্বাস্থ্যের আরেকটা শর্ত। তার মানে মনের শান্তি যদি না থাকে তাহলে কিন্তু শরীরটাও অসুস্থ হয়ে পড়বে। সুতরাং মনের শান্তি অনেক দরকার। মেন্টাল হেলথ এর অনেক দরকার। আমি তোমাদের সাথে নিয়ে একটা মেন্টাল হেলথ সেশন এর আয়োজন করব। আ এটা আমাদের গৃহ পাঠশালা বা আমাদের যে এডুকেশনাল টেকনোলজি বাংলাদেশ যে আমাদের যে নিজস্ব অর্গানাইজেশনটা আছে, সেটার মেইন টার্গেট হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? ওকে। সো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ গু আ আমরা জানবো। হেলথ মানে কি? স্বাস্থ্য। ফিটনেস মানেও কিন্তু আ শরীর, স্বাস্থ্য। ঠিক আছে? কন্ডিশন মানে শর্ত আবার তোমার হচ্ছে অবস্থা। ঠিক আছে? স্টেট মানে অবস্থা। ওকে, বডি মানে শরীর, ফিজিক মানে হচ্ছে শারীরিক, ঠিক আছে? বা শরীর। আম মাইন্ড মানে মন, মেন্টালি মানে মানসিক, ঠিক আছে? গুড মানে ভালো, ফাইন মানেও ভালো। ব্যাড মানে খারাপ, পুয়ার মানে খারাপ। হেলথ মানে সুস্থ, ফিট মানে সুস্থ, ফ্রি ফ্রম ডিজিজ মানে রোগমুক্ত। রোগ বলাই থেকে মুক্ত। ডিজিজ ফ্রি মানে রোগমুক্ত। ওকে? ডিজিজ মানে রোগ, ইলনেস মানে রোগ। এসেনশিয়াল মানে অপরিহার্য, নেসেসারি মানে অপরিহার্য। এভরিওয়ান মানে সবাই, এভরিবডি মানে সবাই। লিড এ হ্যাপি লাইফ। ঠিক আছে? লিড মানে কি? যাপন করা। ঠিক আছে? যাপন করা মানে কি? অতিবাহিত করা, যাপন করা। আমরা বলি না একটা সুন্দর জীবন যাপন করতে। ওই যে জীবন যাপন করা ওইটাই হচ্ছে লিড বা লাইভ মানে যাপন করা, বাস করা যেটাই বলেন না কেন। হ্যাপি মানে সুখ, জয়ফুল মানে সুখ, লাইফ মানে জীবন, এক্সিস্টেন্স মানে জীবন বা টিকে থাকা। কনসেনট্রেট মানে মনোযোগ হওয়া, ফোকাস মানেও কিন্তু মনোযোগ হওয়া। অ্যাক্টিভিটি মানে কাজ, কার্যক্রম, তারপর টাস্ক মানে কিন্তু কাজ। প্রভার্ব মানে প্রবাদ, সেইং মানেও প্রবাদ, ওয়েলথ মানে সম্পদ, রিসেস মানেও কিন্তু সম্পদশালী। ঠিক আছে? আ মিনস মানে হচ্ছে অর্থ বোঝানো। তোমরা বলো না মিন বা মিনস? ওকে। আ সাইনিফাই মানেও কি অর্থ ব বহন করে যেটা। তারপরে ইকুয়ালি মানে সমানভাবে, সিমিলারলি মানে সমতার সাথে বা সমানভাবে। তারপরে ভ্যালুয়েবল মানে মূল্যবান। তারপরে হচ্ছে তোমার প্রিশিয়াস মানেও মূল্যবান। গোল্ড মানে সোনা, ট্রেজার মানে আ রত্ন বা ধন সম্পদ এইগুলা আরকি। পার্সোনাল মানে ব্যক্তিগত, প্রাইভেট মানেও কিন্তু ব্যক্তিগত। ঠিক আছে? প্রাইভেট মানে ব্যক্তিগত মানে আম একেবারে নিজস্ব। পজেশন মানে সম্পদ বা নিজের যেসব জিনিসপত্র সম্পদ এক কথায়। ভাস্ট মানে বিপুল, বিশাল, হিউজ মানে বিশাল, প্রপার্টি সম্পত্তি, অ্যাসেট মানে সম্পত্তি, এনজয় মানে উপভোগ করা, রিলিশ উপভোগ করা, কিপ হেলথি মানে সুস্থ রাখা, স্টেট ফিট, সার্টেন নির্দিষ্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট, ব্যালেন্স ডায়েট সুষম খাবার, প্রপার ডায়েট সুষম খাবার, এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম, ওয়ার্কআউট মানেও কিন্তু ব্যায়াম, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে, রুটিনলি মানেও কিন্তু নিয়মিতভাবে, বডি ফিট মানে শরীরকে কর্মক্ষম বা সুস্থ রাখা, কিপ ফিট, ওকে? ফিট ফর ওয়ার্ক মানে কাজের উপযোগী মানে ক্যাপাবল, ঠিক আছে? ওল্ড সেইং মানে পুরনো প্রবাদ, ওল্ড প্রভাব মানেও পুরাতন প্রবাদ। তারপরে আর্লি টু বেড মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। স্লিপ আর্লি মানে দ্রুত ঘুমাতে যাওয়া। আর্লি টু রাইজ মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ওয়েলথি মানে ধনী। রিচ মানেও ধনী। ওয়াইজ মানে জ্ঞানী। ইন্টেলিজেন্ট মানেও জ্ঞানী। কিপ লেট আওয়ার মানে অনেক রাত জাগা। স্টে আপ লেটার। ঠিক আছে? তার মানে অনেক আ রাত জাগা। গো টু বেড মানে ঘুমাতে যাওয়া।
লাই ডাউন মানে ঘুমাতে যাওয়া, রাইজ মানে ওঠা, মেন্টাল পিস মানে আ তোমার মানসিক শান্তি। ঠিক আছে? পিস অফ মাইন্ড মানসিক শান্তি। অ্যানাদার মানে আরেকটি, আদার। ওয়ারি মানে দুশ্চিন্তা করা, বি অ্যাংশিয়াস মানে দুশ্চিন্তা করা। ঠিক আছে? স্মল থিং মানে ছোটখাটো বিষয়, ওভার মানে নিয়ে, মানে কোনো কিছু নিয়ে। ঠিক আছে? ওকে, হেলথি মানে হেলথ মানে স্বাস্থ্য, হেলথি মানে সুস্থ। ঠিক আছে? এই ২ টা কিন্তু মনে রাখবা। হেলথ এবং হেলথি। আ তো তুমি বলো তো এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ? কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ বলো। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন থাকবে এটার উপরে। তো কমেন্ট করে জানাও এটা কোন পার্টস অফ স্পিচ? হেলথ কোন পার্টস অফ স্পিচ এবং হচ্ছে হেলথি কোনটা? ওকে। সো ডিজিজ মানে হচ্ছে রোগ, এসেনশিয়াল মানে অপরিহার্য, কনসেনট্রেট মানে মনোযোগ হওয়া, প্রভার্ব মানে আ তোমার হচ্ছে প্রবাদ বাক্য আরকি। ওয়েলথ মানে সম্পদ, ভ্যালুয়েবল মানে মূল্যবান, ব্যালেন্সড ডায়েট মানে সুষম খাবার, এক্সারসাইজ মানে ব্যায়াম, রেগুলারলি নিয়মিতভাবে, ফিট মানে সুস্থ, ওয়াইজ মানে জ্ঞানী, কিপ লেট আওয়ার মানে রাত জাগা, পিস অফ মাইন্ড মানে মনের শান্তি, মানসিক শান্তি, ওয়ারি মানে দুশ্চিন্তা করা। তো এখানে তোমাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন আমি দিয়ে রাখছি। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন গুলা একবার করে দেখে যাবে। একবার করে সবাই পড়ে যাবে। জাস্ট একবার। ঠিক আছে? ওকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের সাথে সম্পূর্ণ লেকচারটি শোনার জন্য। যারা সম্পূর্ণ লেকচারটি শুনেছ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সম্পূর্ণ লেকচারটি তোমরা শুনেছ।